প্রপোজটা করেই দিব। কাকি জাঙ্কুক ভাই কি? তাহলে তো ভালো। আমি তোকে কতদিন দিয়ে বলছি ওকে প্রপোজটা করে দে করে দে, তুই কিনা যে কিনা তুমি বসে থাকিস, দেখবি কখনো কেউ অন্য কেউ নিয়ে যাবে। এই একদমই এমন কথা বলিস না, ও শুধুই আমার। আমিও জানি ও আমাকে ভালোবাসে। সেটা তো জাঙ্কুক বাবার চাউনি আর এই দেখলেই বোঝা যায়, কিন্তু ইদানিং দেখছি ও আমাকে পাত্তাই দিচ্ছে না। কি যেন একটা হয়েছে ওর। আরে কিছু না, এক্সাম চলছে তো তাই একটু চাপ আছে। তুই প্রপোজ করে দে, উনি ঠিক রাজি হয়ে যাবে। তাই যেন হয়। আরে তাই হবে, এত টেনশন নিস না তো। কিন্তু আমার খুব ভয় করছে জিমিনো। আরে আমার ভাই তো, আমি তো তাকে চিনি, এত ভয় করে লাভ নেই। সরাসরি যা প্রপোজ করে দে, এমনি রাজি হয়ে যাবে। জিমিনাতে এসব কথাই বলছিল, তখন ওখানে তেরমা ইয়ঞ্জন আসে। এখন অব্দি গোছালি না? আমার জামাই বাবাকে কখন গিয়ে বলবি? আরে খাওয়া আছে। তুমি কখন এনেছিলি না? এই তো খালাকে বলে এলাম। তোমার মেয়েকে দেখো, কবেই থেকে বলেছি যে জাঙ্কুক ভাইয়াকে সব করে বলে দে, ওকে মানতেই রাজি না। আরে আমার মেয়েটার চোখে শর্মিলা, তুমি তো জানোই। হ্যাঁ তাই বলে এত শর্মিলা হলে হয় বলো? আচ্ছা তোমরা কথা বলো না, আমি তো আসছি। হ্যাঁ তাড়াতাড়ি যা। কি তাড়াতাড়ি সেজে গুজে? বেশি সাজা যাবে না, যদি এমনিতে এত সুন্দরী। আরো সাজা দেখা গেলো আমার ভাইয়াটা পরে হাত ফুল করে মরে গেল। জিমিনা। হ্যাঁ বুঝছি যাও। তারপরে ওখান থেকে চলে যায় এবং গুছিয়ে রেডি হতে থাকে। জিমিনা আর তেরমা এদিকে গল্প করতে থাকে। চলো অন্যদিকে। কি রে জাঙ্কুক, তোর মন খারাপ যে? না শুভ, কিছুই না। না আমি বেশ কিছুদিন ধরে দেখছি তোর মনটা ভালো নেই, কিছু হয়েছে কি? না রে শুভ, কিছু হয়নি, ওই জাস্ট এমনি এক্সাম চলছে তো তাই আর কি একটু। আর কি হয়েছে রে, তোর মধ্যে তোর সাথে তেমন একটা কথাও বলিস না, কি হয়েছে কি? কই কিছু না তো, এমনি। শোন তাহলে বিকেলে তোকে নিয়ে এক জায়গায় যেতে হবে। কোথায় যাস তো? তারপরে দেখতে হবে কোথায় যাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তুই রেডি হয়ে থাকিস, আমি তোকে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি গেলাম। তুই ওকে বাড়ি যাবি নাকি? হ্যাঁ না আসলে কি হেনা লাগিয়েছে, ওই আসলে একটু সামনে যাবো। আচ্ছা তাহলে উঠ, আমি তোকে সামনে নামিয়ে দিই। না তুই চলে যা, আমি যেতে পারবো। কি হয়েছে কি তোর জাঙ্কুক? কিছু না সুগা, এমনি তুই যা, আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। তুই বিকেলের মধ্যে রেডি হয়ে থাকিস, আমি এসে তোকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। এটা বলে সুগা ওখান থেকে চলে যায় অন্যদিকে। কি রে তোর কি হলো? হ্যাঁ এই তো আরেকটু, সে আরেকটু পুজো করতে তো বেলাই শেষ করে ফেললি। পরে দেখা হলো আমার ভাইয়াকে অজ্ঞান করে হাত ফেল করে মারলি তুই। আচ্ছা কি যে বলিস না জিমিনা, সকাল থেকে খালি লজ্জা দিতে যাচ্ছিস। আচ্ছা ঠিক আছে এবার চল তুই। জিমিনা আর ওইখানে পৌঁছে যায়, আর এদিকে সুগা জাঙ্কুর জন্য অপেক্ষা করতে থাকে। জাঙ্কুকে ফোন করে। হ্যালো জাঙ্কু। হ্যাঁ সুগা বলো। কই তুই রে? আমি সে কখন দিয়ে তোর জন্য অপেক্ষা করছি, এখনো পর্যন্ত তোর আসার কোনো নামই নেই। ওই আসলে একটু কাজে বেঁচে ছিলাম তো তাই। কি তোর ভয়েস কেমন লাগছে কেন? কই কিছু না তো। আচ্ছা তুই কি আসবি? ওই আসলে কিনা শুধু আমি না যেতে পারবো না রে। কি বলিস এগুলো? যেতে পারবি না মানে? তুই এসব বলতে পারিস না ভাই। দেখ তাড়াতাড়ি চলে আয়, আসলে আমার একটু কাজ আছে, আমাকে একটু ওই পার্কে যেতে হবে। ওই আসলে ওইখানে আয়ু আসতেছে। আয়ু এখানে কি করতে আসতেছে? আর তুই বা আয়ুর কাছে কেন যাবি? ও আসলে একটু কাজ ছিল। জাঙ্কুক তুই ইদানিং কিছু একটা লুকোচ্ছিস আমার থেকে। কি লুকো ভাই? দেখ তোর থেকে আমি কিছু লুকাই, তুই বল। আমার কাছে মনে হচ্ছে তুই আমার থেকে কিছু একটা লুকাচ্ছিস। আরে না তেমন কিছু না। জাঙ্কুক তুই একটা ফ্রেন্ড ভাবিস তো, বলতে পারিস আমাকে সব কিছু। সুগা তেমন কিছু, তুই একটু বেশি ভাবছিস। আচ্ছা ঠিক আছে, তুই না গেলে আর কি করার।
শুধু ওখান থেকে তেকে ফোন দেয়। তে জাঙ্কুক আসলে কি হয়েছে ভাইয়া? জাঙ্কুক কি? ওই আসলে জাঙ্কুক আসতে পারবে না। কি? জাঙ্কুক মানা করে দিল? হ্যাঁ, ওই জাঙ্কুক একটু ওই পার্কে যাবো। ওই পার্কে কি ওনার? আসলে আয়ু আসবে তো, আয়ুর সাথে ওনার কি? দেখি দেখি, এই ধলা বেলে, তোমাকে দিয়ে যদি আস্তাটা কাজ হয়। কি? আমি ধরা বেল? এই তুই তো আস্তাটা শাকচুন্নি। না না না, প্যাকপিকের বাচ্চা। কি? আমি প্যাকপিকের বাচ্চা? দেখলি তো তে, আমাকে প্যাকপিকের বাচ্চা বললো, দেখলি? ওহো, তোরা দুজনে আবার শুরু হয়ে গেলি। তোদের দুজনে কি জ্বালায় কি একটু শান্তিতে থাকতে পারবো না? ঠিক আছে, শালার থলা বিড়াল, তুমি বাসায় আসো, তারপর তোমাকে দেখছি। হ্যাঁ হ্যাঁ, যা দেখে নিস, কত দেখিস এটা তো জানা আছে। থলা বিড়াল, হ্যাঁ জিমিনা, এবার থামবি একটু? আচ্ছা ভাইয়া, সমস্যা নেই, তুমি এখানে চলে আসো। তুমি আর জিমিনা আর বাড়ির সবাই এখানে থাকো, আমি ভাইয়াকে নিয়ে আসছি। তুই পারবি তো? সমস্যা নেই, আমি পারবো। আমিও যাই তোর সাথে? না না, আমি একাই যেতে পারবো। আচ্ছা বোন, দেখে যাস। আচ্ছা ভাইয়া। তে ফোন কেটে দেয় এবং রওনা হয় জাঙ্কুকের উদ্দেশ্যে। তে অনেক রাস্তা পাড়ি দিয়ে পৌঁছেও যায় রওনা পার্কে এবং গিয়ে যা দেখে তাতে তের মাথায় আকাশ ভেঙে পড়ে। জাঙ্কুক একটা মেয়েকে প্রপোজ করছিল, বিয়ের জন্য, তাও আবার। মেয়েটা আর কেউই না, তেরই বান্ধবী আয়ু। তে এটা দেখে পুরোই হতভম্ব যে জাঙ্কুক ওকে নয়, বরঞ্চ আয়ুকে পছন্দ করত। আয়ু তেকে দেখেছিল, কিন্তু সে কোনো রকম টু শব্দও করেনি। ও জাঙ্কুক, আমি অনেক খুশি, জানো আজ আমার কত বেশি খুশি লাগছে। তারপরে জাঙ্কুক আয়ুকে আংটিটা পরিয়ে দেয়। তে দূর থেকে এগুলো দেখতে থাকে এবং নীরবে চোখে পানি ফেলতে থাকে। সে জাঙ্কুককে জড়িয়ে ধরে তের দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয়। তে এটা দেখে কান্না করতে করতে ওখান থেকে বাড়ি চলে আসে।